গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেরিয়ে গেছি, বাজে ওই 8:20 না 8:20 মতো বাজে। জাস্ট বেরোলাম, একটু দেরি হয়ে গেল 20 মিনিট। 8টার সময় শিশিরদাকে আসতে বলছিলাম, 8টার সময় এসছে শিশিরদা, বাট কালকে রাত্রে তো শুতে শুতে ওরকম হয়েছে প্রায় 2-2:30। তারপরে ঘুমটাই তো আর আমার ভাঙতে চায় না। যাই হোক, তারপর কোনো রকম উঠে খাওয়া দাওয়া তো কিছু করিনি। ভেবেছিলাম একটু ভাত খেয়েই আসবো, বাট কিছু খাওয়া দাওয়া করিনি। শুধু থাইরয়েডের ওষুধ খেয়েছে, ও চা বিস্কিট খেয়েছে। আমি তো সেটাও খাইনি, কারণ টাইমই পাইনি খাওয়া। আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়ে 1 ঘন্টা আমি কিছু খাই না, তো সেই জন্য থাইরয়েডের ওষুধ খেয়ে স্নান করে সব বেরিয়ে চলে এসেছি। যাই হোক, এখন তো যাবো, খাওয়া দাওয়া কখন কি হবে জানি না। তো মোটামুটি জানোই আজকে যাচ্ছি ব্যবসার জিনিসপত্রই তুলতে। এই দিনটা কষ্ট থাকলেও আনন্দ আছে, কারণ খুব ভালো লাগে এই দিনটা যখনই যাই। তো এই হচ্ছে ব্যাপার। বেরিয়ে তো গেছি, এবার দেখা যাক কখন কি পৌঁছবো, কারণ আজকে তো দিকে দিকে সারাদিন ধরেই চতুর্দিকে নানানভাবে সমস্ত কিছু কর্মসূচি করা আছে, সবাই জানো। যদিও ব্লগটা যখন পাবে তখন প্রায় 1 সপ্তাহ পর। তো কিছু করার নেই, আজকে ছাড়া আমার আর ছিল না সময়। আর যেহেতু আমার এক্সিবিশন আছে 14-15, তার জন্য আমার কিছু জিনিসপত্র লাগতোই, কিনতে হতোই আর কি। আর যেহেতু টানা অফিস করছি, গত সপ্তাহে শনিবার অফিস করেছি, কালকে শনিবারে অফিস করেছি, আর নেক্সট শনিবারই এক্সিবিশন। তো সেক্ষেত্রে আমাকে আজকে ছাড়া আর তো কোনো অপশান নেই। এই সপ্তাহ সোম থেকে শুক্র অফিস, আবার বুধ বৃহস্পতি শুক্র সকাল 9টার মধ্যে ঢুকতে হবে, সার্কুলার এসেছে। সব কিছু মিলিয়ে আজকে ছাড়া আর কোনো সময় নেই। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই চলতে হবে, কষ্ট করেই করতে হবে সব কিছু। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু হয়েছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জাস্ট দেখো কত রোদ উঠেছে, কত দূর চলে এসেছি আমি নিজেও জানি না। আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো কত রোদ, কত রোদ, প্রচুর। আমি তো উঠেই বললাম যে এটা মনে হচ্ছে নতুন। আকাশটা খুব সুন্দর সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা। এখনো কিন্তু আমরা চলছি, থামিনি। আজকে ব্রেকফাস্টও কিছু করিনি। হাওয়ায় হয়তো কথাটা একদম আস্তে লাগতে পারে, কিন্তু যাই হোক, আমার তো আর মাইক নেই, তাই এভাবেই কথা বলতে হয়। যেটা বলছিলাম, ব্রেকফাস্টও আজকে করি, থামিনি, কন্টিনিউয়াসলি গাড়ি চলছে। কারণ যেহেতু আজকে 2-3 জায়গায় 4 জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো তার জন্য একদমই আজকে গাড়ি থামায়নি, কন্টিনিউয়াসলি গাড়ি চলছে। একেবারে নেমে একটা কাজ সেরে ভাবছি একেবারে লাঞ্চ আর ব্রেকফাস্ট আজকে একসাথে হবে। আমি কিন্তু থাইরয়েডের ওষুধ খেয়ে বেরিয়েছি, এটাই টেনশন হচ্ছে যে আমি কিছু খাইনি। যাই হোক, কিছু করার নেই, চলো যাওয়া যাক। এসে পৌঁছলাম অ্যাট লাস্ট প্রথম ডেস্টিনেশনে। চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে তো এত লোকজন থাকে, আর করা হয় না ব্লগ, যদি পারি করব। বসে গেছি লাঞ্চে, আগে খেয়ে নিই তারপর যাবো আদার্স জায়গায়। এই যে ডাল, চিপস, আলু সয়াবিন তরকারি, ভাত আর ডিমের অমলেট দিয়েছি। মাছ টাছ খাবো না, চলো খেয়ে নিই আগে। এখন আমরা বসে আছি গাড়িতে জ্যামে, আরেক জায়গায় যাচ্ছি। যাই হোক, যা হোক আরেক জায়গায়, এবার জিনিসপত্রগুলো আরও যা যা আছে কেনাকাটা হোক, তারপর বাড়ি। কখন বাড়ি পৌঁছবো আজকে সত্যিই জানি না। কলকাতার অবস্থা তো আজকে খুবই খারাপ, চতুর্দিকের অবস্থাই খারাপ, শুধু কলকাতা কেন, দেখা যাক। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি হবে, আজকেই দেরি হলো, কারণ সকালবেলা যাদের ওখানে গেছিলাম লিটারেলি মাথা গরম হয়ে প্রচণ্ড একটা কেওয়াজ হয়েছে, সেখানেই দেরিটা হয়েছে। আর এখন যে 2টো জায়গায় যাব, এমনি তো রবিবার সব জায়গাতেই আছে, একটু ভিড়ভাট্টা তো থাকবেই, রাস্তাঘাটও প্রচণ্ড জ্যাম হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, চলো যাই আগে। চলো, শাড়িটা নেওয়া হয়েছে, এবার বাকি রয়েছে কুর্তিটা নেওয়া। কুর্তিটা নেব, ব্যাস তারপরে বাড়ি। বললাম ঠিকই ব্যাস তারপরে বাড়ি, মনে হলো খুব ইজি শোনাতে ব্যাপারটা, কিন্তু ততটা ইজি নয়। দেখতেই পাবে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছোই। চলো, বাজে প্রায় বিকেল 5টা। এই এখন বেরোলাম কুর্তি টুর্তি নিয়ে। কুর্তি লিমিটেডই নিয়েছি, কুর্তি আছে বাড়িতে বেশ কয়েকটা। তো যাই হোক, তাও টুকটাক লিমিটেড কুর্তি নিয়েছি, কিন্তু ওদের কারেন্ট অফ ছিল। দিয়ে আমরা যখন ঢুকেছি ওদের বাড়িতে তখন কারেন্ট অফ। তারপর তো কারেন্ট না আসলে দেখাতেও পারছে
পারছে না, প্রচুর প্রচুর ভিড়। যেহেতু সানডে, প্রথমেই বললাম সমস্ত জায়গায় ভীষণ ভিড় আজকে, তারপর আবার পুজোর আগে এই সমস্ত করতে গিয়ে এত দেরি, কি আর করা যাবে। এখন বেরিয়েছি, এবার দেখি বাড়িতে কখন গিয়ে পৌঁছই। 1 ঘন্টা ধরে জ্যামে আটকে রয়েছে। ভিডিওটা একটু কমাও তো, রেডিওটা। 1 ঘন্টার ওপর হয়ে গেল জ্যামে আটকে রয়েছি। সামনে হয়তো কোনো মিছিল বেরিয়েছে, কখন বাড়ি পৌঁছবো জানি না। কি বলবো, কিছু বলার নেই। 9টা বাজে, যুদ্ধ করতে করতে এই এলাম। আর ক্যামেরাটা অন করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এত খিদে পেয়েছে, খিদের থেকে আমার মাথাটা ধরে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। কখন আসার কথা, এই 1 ঘন্টা লেট হলো শুধুমাত্র ওই মিছিলের জন্য, মিছিলের জ্যামের জন্য। না হলে অনেকক্ষণ আগে ঢুকে যেতাম। যাই হোক, কি আর করা যাবে। চলে এখন ফটাফট ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমি খাই। প্রচণ্ড খিদে পেয়েছি। তারপর জিনিসপত্র নিয়ে বসে, জানেন তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। পরে আসছি, ফোনে একদম চার্জ নেই, ফোনে চার্জ দেবো। তো বসতে পারিনি, কারণ না চিকেন পকোড়া হচ্ছিলো, আর ওখানে আমি অনেক কাজ ছিল, ওগুলো করছিলাম। আর এই যে মেয়ে আর বাবা মিলে এই করতে বসে গেছে। শাড়ি সব দেখো, কত শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি তুলেছি, খুব সুন্দর সুন্দর শাড়ি তুলেছি। এইদিকে শাড়িটার কাজ আপাতত কমপ্লিট, ওগুলো অলরেডি সোল্ড আউট, শুধু কুর্তি ওইটুকু পরে রয়েছে। এবার খেয়ে নেবো। এই তোর প্যান্টটা পরে গেছে, প্যান্টটা মেল। এই যে এটা হচ্ছে, দেখে নাও, নাহলে আবার মেয়েকে বলো। এটা হচ্ছে মুড়িঘণ্ট, এটা পাতলা করে ডাল। আমি বলেছিলাম মাকে করে পাঠাতে, মা পাঠিয়েছে। এটা আমার একটু টক ডাল ছিল, ওটা চিকেন পকোড়া, এখানে একটু কারকোল ভাজা, ঢেঁড়স আলু ভাজা আর ভাত। চলো খেয়ে নিই। আর মা পাতলা ঝোলো করে পাঠিয়েছে, আমার মানে ওর বাবা মাছ কিনে দিয়ে এসছে, সৌমা, আর মা পাঠিয়েছে আমার এই ডাব্বাটার মধ্যে একটু। চলো, বাজে অনেক, 11টা বাজে, 11:20। শরীর আর চলছে না, মানে ঘুমে মনে হচ্ছে টাল খাচ্ছি, এত ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়ার পরে বসেছিলাম না, খাওয়া দাওয়ার পরে কুর্তিগুলো সব সেট করে করে রাখছিলাম, কারণ কাল থেকে যেহেতু আবার অফিস, ওর বাবার শিডিউল প্যাক, কলেজ আছে, আউটডোর আছে। যদিও ওর রায়নের ছুটি, আর মাম বললো কালকে কলেজে যাবে না, ওর টুকিটাকি কী কেনাকাটা আছে, ওর বন্ধুর সাথে বেরোবে, ওগুলো কেনবার জন্য গড়িয়াহাটে যাবে। তো যাই হোক, চাপটা একটু কম। জামা কাপড়গুলো সকালবেলা যেমন তাড়া থাকে আমাকে কেচে মেরে দিয়ে যাওয়ার, মামের কলেজ থাকলে, কিন্তু সেটা আর হবে না, দরকার হবে না, কারণ যেহেতু মাম কলেজে যাবে না, মাম বাড়িতে থাকবে, মাম কেচে দেবে, আমি লিকুইড ফিকুইড রেডি করে দিয়ে যাবো, ও পরে জাস্ট ইয়েটা চালিয়ে দেবে, মেশিনটা চালিয়ে দেবে। এক্সট্রিম লেভেলে টায়ার্ড লাগছে আজকে। চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব ছোটোই হয়তো আজকের ব্লগ পাবে, যেরকম যেরকম দেখানোর সুবিধা হয় সেরকমভাবেই দেখাই, তার বেশি দেখাতে পারি না। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।